দুজন আলাদা মেকআপ আর্টিস্টের প্রায় একই রকমের স্কিল হলেও অনেক সময় দেখা যায় একজনের পেজে হাজার হাজার এঙ্গেজমেন্ট আর অন্যজনের ক্ষেত্রে মাসের পর মাস পোস্ট করেও কোনো রেজাল্ট নেই। আপনি কি কখনো এটা নোটিস করেছেন? আসলে এই পার্থক্যটা কিন্তু শুধু ট্যালেন্টের না, এটা কনসিস্টেন্সির। অনেকেই মনে করেন ভালো কাজ করলে মানুষ এমনিতেই খুঁজে নেবে। কিন্তু রিয়েলিটি হলো আজকের দিনে ভালো কাজ দেখানোর সুযোগটাও আপনাকেই নিজে তৈরি করতে হবে। আর বর্তমানে এই সুযোগ তৈরি করতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া। ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কাছে কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ। যে পেজ থেকে রেগুলারলি কনটেন্ট আসে, সেই পেজকে অ্যালগরিদম বেশি মানুষের কাছে পুশ করে। তাই আপনি যদি আজ পোস্ট করেন, তারপর ১৫ দিন বন্ধ রাখেন, অ্যালগরিদম ধরে নেয় আপনার পেজ অ্যাক্টিভ নয়। ফলে পরের পোস্ট অনেক কম মানুষের কাছে পৌঁছায়। ধরুন ২ জন আর্টিস্ট রয়েছেন। রিয়া প্রতি সপ্তাহে ৩-৪ দিন কিছু না কিছু শেয়ার করে। আ কাজের ছবি, বিহাইন্ড দি সিন, একটা ছোট টিপস যাই হোক। আর প্রিয়া কাজ ভালো করে ঠিকই, কিন্তু পোস্ট করে মাঝে, মাঝে। যখন মনে হয় বা যখন সময় পায় তখন। ৬ মাস পর দেখা যাবে রিয়ার রিচ বেশি, পেজ থেকে নতুন ক্লায়েন্ট আসছেন। আর প্রিয়া এখনো সেই পুরনো ক্লায়েন্টের মধ্যেই আটকে রয়েছে। এখানে স্কিলের পার্থক্য নেই। পার্থক্যটা শুধু ভিজিবিলিটির। কনসিস্টেন্সি মানে এই না যে রোজ আপনাকে পারফেক্ট কনটেন্ট দিতে হবে। কনসিস্টেন্সি মানে হলো আপনার অডিয়েন্স যেন মনে রাখে আপনি আছেন। কারণ মানুষ যখন কোনো অকেশনে মেকআপ আর্টিস্ট খোঁজে, তখন সে সেই নামটাই মনে করে যাকে সে বারবার দেখেছে। ট্রাস্ট বিল্ড হয় পরিচিতি থেকে। আর পরিচিতি আসে রেগুলার উপস্থিতি থেকে। তাই আজ থেকেই একটা সিম্পল সিস্টেম বানান। সপ্তাহে কমপক্ষে ৪ টা পোস্ট। শুরুতে কনটেন্ট একদম পারফেক্ট না হলেও চলবে। কিন্তু অ্যাবসেন্ট কোনমতেই হওয়া চলবে না। আপনার কনসিস্টেন্সি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন।